পৃথিবীর জমিনে ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো বেঈমান শেষ করতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি। আবু জেহেল নবীকে বলেছিল, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমাকে শেষ করে দিব। তোমার নাম নেওয়ার মতন গোটা পৃথিবীর জমিনে কেউ থাকবে না। রাসূলুল্লাহ সিজদায় পড়ে বললেন, ইয়া আল্লাহ, তুমি যদি চাও তোমার দিন দুনিয়ার জমিনে থাকবে, আর তুমি যদি না চাও ও আল্লাহ দুনিয়ার জমিনে তোমার দিন থাকবে না। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তারা নাস্তে নাবুদ হয়ে যাবে। ওগো নবী তাদের নাম নেওয়ার কেউ থাকবে না। বলেন তো আবু জেহেলের নাম কে হলাই? কথা বলেন লাই? পৃথিবীতে যত জাতি ধর্ম আছে, কোন জাতি কোন ধর্মের মানুষ কোন ছেলের নাম আবু জেহেল রাখে? কথা বলেন না কেন? কেন রাখে না? তার মানে সবাই জানে এক নম্বর হারামি মার্কা লোক ছিল, কেউ নাম নেয় না। আজকে আমাদের দেশে দেখবেন অনেকে নামাজ নেয়, রোজা নেয়, কুল নেয়, কলমা নেয়, মদ দাড়ি গেজা চুল্লু সব খায়। ওকে যদি বলে তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটি হইবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ বলবে না? এই তুই আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? তাহলে মানে মদ খোরও জানি যে হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেঠি? আল্লাহ বললেন, নবী গো পৃথিবীর জমিনে ইসলাম আছে, আপনি আছেন, পৃথিবীর জমিনে ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো বেঈমান শেষ করতে পারবে না। আজকে শুনেন, ভারতের জমিনে যেদিন কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। ভারতের জমিনে কোনো জাতি বেঁচে থাকতে পারবে না। এখনো পর্যন্ত কোরআনের বদলায়, মুসলমানদের বদলায় প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রুজি ব্যবস্থা করে দেয়। আমাদের ঘাবড়ানোর কোনো ভয় নেই। আমি আপনাদেরকে বলবো, আজকে ভারতবর্ষের জমিনে 1.5 লক্ষ মসজিদকে তারা বুলডোজার দিয়ে ভাঙতে চায়। আমি বলবো ভাই রে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে যখন আব্রাহা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার জন্য এসেছিল, সেই সময় আব্দুল মুতালিব নবীজির দাদা কাবা শরীফকে জড়িয়ে ধরে বলেছিল, রে কাবা আমি তোকে রক্ষা করতে পারলাম না, কাবার মালিক যিনি, এ কাবার মালিক হেফাজত করবেন তিনি। হে আব্রাহাম যখন কাবা শরীফকে ধ্বংস করতে যাবে, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। ছোট্ট একটা আবাবিল পাখি দাঁড়ায়, প্রত্যেকটা পাখিকে বলল, পাখি রে পাথর মুখে লে আর একটা করে নিয়ে গিয়ে ফেলে দে। সমস্ত ধ্বংস হয়ে গেল, বাবুলাঘার গোষ্ঠী ষষ্ঠী শেষ হয়ে গেল। আজকে ভারতের জমিনে যারা মুসলমানদের মাদ্রাসা গুলা মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায়, যারা আজকে মুসলমানদের কোরআন গুলাকে ছিনিয়ে নিতে চায়, আমি বলবো বন্ধু আল্লাহ ছাড় দেয় কিন্তু তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে না। মুসলমানদের কেউ নাই, আছেন কে? জোরে বলুন কে? আল্লাহর কোরআন বলে দিলেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়ে বললেন, বান্দা ঘাবড়ায়ও না,
ও বান্দা চিন্তা করো না, ও বান্দা তুমি চিন্তা করবে না, ঘাবড়ে যাবে না। ও বান্দা আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহ তোমাদের জান মাল মসজিদ মাদ্রাসা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কি দিয়ে করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বেঈমান বলতে পারবে না। এ দেখেন কোরআন, এ কোরআন কাজকে মিটিয়ে দিতে চাই। কোরআনের মালিককে একটু জোরে বলবেন না কে? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? ব্যথা হচ্ছে আপনাদের? আমি আইজুল হক, এ দেখেন ডায়েরি 284টে জালসা আছে, এ পর্যন্ত 100 পার করে দিলাম, এখনো মোটামুটি 183-84টা এখন আছে, প্রতিদিন 2 ঘন্টা করে চলছে। তাহলে আমি আপনাদেরকে হয়তো চিল্লাতে বলছি বলে হয়তো অনেকেই কষ্ট পাচ্ছেন, দুঃখ করছেন, রাগ করছেন নাকি যে মৌলবী কোথা থেকে লিয়ালি রে, শুধু আমাদেরকে জিজ্ঞাসা করছে, ও বলছে ওর গলা ব্যথা করছে, আমাদেরকেও ব্যথা করেছে, এর বদল আপনি নাকি পাবেন না? পাবেন না? জোরে বলুন। এ কোরআনের মালিককে আল্লাহ নিজেই বললেন, ইন্না লাগানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, এ কোরআনের মালিক আমি আল্লাহ, কোরআনকে কিভাবে কোন দিকে দিয়ে কোথা দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো বেঈমান বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। তার একটা কারণ আপনাদেরকে শুনিয়ে দিই। আজকে তুমি দুদিনের মসনদ পেয়ে গেছো, চেয়ার পেয়ে গেছো, আজকে তুমি তোমার মুখ দিয়ে যেটাই মন চাই বের করো, কিন্তু শুনো, ভারতবর্ষের জমিনে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল, তারপরে যখন কোরআনের ওপর আঘাত করতে গেল, আল্লাহ তাদেরকে এমন ধূলিসাৎ করে দিল, ভারতবর্ষ থেকে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দিল। আজকে তোমরা কোরআনের বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা, মুসলমানদের বিরোধিতা করবা, আল্লাহ তোমাদেরকে দেশ ছাড়া করবে, এতে সন্দেহর কোনো অবকাশ নাই। ইজ্জতের মালিককে জোরে বলুন কে? ইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, মসনদ দেওয়ার মালিককে, মসনদ কেড়ে নেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন গল্প বলছি না, এটা আমি আপনাদের কোরআন দিয়ে বলছি। কবিও বলে দিলেন, রাজ্য মান সিংহাসন সবই করে দান, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানায়, বাচ্চাকে ফকির করে হরকে করে দান, ভাঙ্গা গলার পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ 5,000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কেটে পেটে ভাতে। মুসলমান গো, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা মুসলমানরা বিবিকে বা করতে জানি, সন্তানকে এতিম করতে জানি। নবীর একজন সাহাবা যার নাম হলো হানজালা, নতুন বিবাহ করে ফুলসজ্জার রাত, বাসর ঘর, স্বামী স্ত্রীর মধুর মিলন হয়ে গেল। গভীর রজনীতে নবী ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না।
হযরতে হানজালা উলঙ্গা তরবারি নিয়ে বিছানা ছেড়ে দিলেন। তরবারি নিয়ে ছুটতে শুরু করে দিবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যাবেন, আমি আপনাকে বাধা দিতে পারবো না, আপনাকে মানা করব না। স্বামী আপনি যান, আপনাকে কিছুই বলবো না, কিন্তু স্বামী গো আপনি দয়া করে আপনি গোসলটা করে যাবেন। আল্লাহ আপনার উপর গোসলটুকুন ফরজ করে দিয়েছে। বিশ্ব নবীর সাহাবা, কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, হাতটা উঁচু করে বললেন, বিবিরা, আমি যদি হানজালা গোসল করতে গিয়ে যাই, ইসলামের ক্ষতি হয়ে যাবে, নবীর ক্ষতি হয়ে যাবে। কিয়ামতের দিবসে আমি হানজালা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। ও বিবি, আমাকে বাধা দিও না। হযরত হানজালা চলে গেলেন। জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। ইসলামের পতাকা উড়ে গেল, জয় হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করে দাও। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করা হলো। নবীজি বললেন, সাহাবারা, তোমরা আমার লাশগুলোকে সুন্দর করে দাফন করে দাও। এদিকে হানজালার বিবি চলে এলো, বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদ যারা হয়ে যায় তাদেরকে কোনো গোসল দেওয়া হয় না। ওগো নবী, আমার হানজালা আমার স্বামীকে একটু দয়া করে মেহেরবানি করে একটু গোসলটুকুন আপনি দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, হানজালার লাশটা খুঁজো। চতুর্দিকে খুঁজে খুঁজে কত যখন পাওয়া গেল না। কিছুক্ষণ পরে দেখছেন পানি উপর দিয়ে টপে টপে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে হানজালার লাশটা পৌঁছে গেল। রাসূলুল্লাহর লাশ হানজালার দেখার পরে নবীর চোখের পানি ধরে রাখতে পারলো না। বলে, ও হানজালা, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করে বছর করে বিবির মায়া মহব্বত ত্যাগ করে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য হানজালা তুমি জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, হানজালার বিবি রে, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি হয়ে গেল, এত খুশি, তাকে দুনিয়ার পানি দ্বারা কোনো গোসল দেন না। আল্লাহ তো কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করায়া দিয়েছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হানজালার লাশটা দাফন করতে বলা হলো। নবীজি বললেন, সাহাবারা, হানজালার লাশটাকে সুন্দর করে দাফন করবা, কোন রকম বেয়াদবি করবা না। হযরতে হানজালার লাশটা যখন দাফন করা হলো, আল্লাহর নবী নবী বললেন, সাহাবারা, খবরদার আমার হানজালার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। হযরতে হানজালাকে দাফন করা হলো, আর নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, আর মুচকি মুচকি নবী হেসে যায়। সুবহানাল্লাহ, নবী হাসছে। বাবা, সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফজিলত কিছুই বুঝতে পারলাম না। হানজালাকে দাফন করা হলো, আর আপনি মুচকি মুচকি হেসে যান। নবী বলেন, ওরে আমার সাহাবারা, তোমরা কি জানো আমার হানজালা এত ভাগ্যবান, এত ভাগ্যবান। আজ কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বিবিকে ত্যাগ করে জীবন দেওয়ার কারণে তাকে যখন কবরে নামানো হয়, আমার আল্লাহর রহমতের জান্নাতের হুরেরা আমার হানজালার লাশ নিয়ে তারা টানাটানি করে। সুবহানাল্লাহ বলো। যে মুসলমান জীবনের মায়া করে না, যে মুসলমান
কোরআন বিবির মায়া করে না, যে মুসলমান ছেলের মায়া করে না, সে মুসলমানদের মসজিদে হাত দিবা, সে মুসলমানদের মসজিদ ভেঙে দিবা, সে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিবা, সে মুসলমানদের মাদ্রাসাকে ভেঙে দিবা। এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা ছেড়ে দেবে না। একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ।